হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 7 আর ড্রিম জার্নির 78 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 1-এর উত্তরটা পড়ব। এসো বন্ধুরা দেখে নিই কী বলেছে। দেখো বন্ধুরা, বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, ফলোয়িং মানে নিচে দেওয়া, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে, অর্থাৎ এই নিচে দেওয়া বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে কি দিয়ে? উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট টেক্সট মানে গল্প, আর দ্য টেক্সট মানে গল্পটা থেকে। গল্পটা থেকে তথ্য, অর্থাৎ গল্পটার মধ্যে যে লাইনগুলো সম্পর্কে বলা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে এই নিচে দেওয়া বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। দেখো বন্ধুরা কি বলেছে, প্রথমেই রয়েছে যে ঝিনুক লিভস। ঝিনুক লিভস মানে ঝিনুক থাকে। পরেরটা রয়েছে আলিপুরদুয়ার ইজ এ। আলিপুরদুয়ার ইজ মানে হয়, এ মানে একটি, আলিপুরদুয়ার হয় একটি। ওয়ান উইকেন্ড ঝিনুক। ওয়ান মানে একটি, উইকেন্ড মানে সপ্তাহের শেষে, অর্থাৎ শনি এবং রবিবারের দিকে। ঝিনুক ঝিনুক কী করছিল সেটা লিখতে হবে। তারপরেরটা বলেছে ঝিনুক হ্যাড হার ডিনার। হার মানে তার, ডিনার মানে রাতের খাবার, হ্যাড মানে খেয়ে, হ্যাড থাকলে এক্ষেত্রে খেয়ে হবে। ঝিনুক তার রাতের খাবার খেয়ে। তাহলে বন্ধুরা এই লাইনগুলো গল্পে কোথায় আছে আগে খুঁজে নিই, তারপর এর উত্তরগুলো লিখব। প্রথমটা দেখো, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক লিভস অবধি দেওয়া ছিল, তাহলে এরপরে লিখব হুইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে সে তার মায়ের সাথে থাকতো। তারপরে রয়েছে আলিপুরদুয়ার ইজ এ বলেছিল, তাহলে এখানে হবে ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। অর্থাৎ এ থেকে এই হিলস অবধি লিখতে হবে, যে এমন একটি সুন্দর শহর যেটা ঘেরা ছিল দূরবর্তী পাহাড় দিয়ে। তারপরে রয়েছে ওয়ান উইকেন্ড। ওয়ান উইকেন্ডটা লেখা ছিল একটি সপ্তাহের শেষে। ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক থেকে অ্যারাইভ পর্যন্ত লিখতে হবে। ঝিনুক অপেক্ষা করছিল বা ঝিনুক আশা করছিল তার বাবা এসে পৌঁছাবে। তারপরে রয়েছে শি হ্যাড হার ডিনার। সে তার রাতের খাবার খেয়ে কি হয়েছিল, তারপরে সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। সাইলেন্টলি মানে চুপিসারে, অর্থাৎ কোনো কথা না বলে সে তার রাতের খাবার খেয়েছিল এবং ঘুমোতে চলে গিয়েছিল। তাহলে সাইলেন্টলি থেকে স্লিপ অবধি লিখতে হবে। তাহলে লেখার পরে এটা কি দাঁড়ায় আমরা দেখি বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি, দেখো ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করত। আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। প্রিটি মানে সুন্দর, সিটি মানে শহর, সারাউন্ডেড মানে ঘেরা ছিল, বাই ডিস্ট্যান্ট হিলস, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, হিলস মানে পাহাড়, আর বাই মানে দিয়ে। আলিপুরদুয়ার ইজ মানে হয়, এ মানে একটি, তাহলে আলিপুরদুয়ার হলো একটি সুন্দর শহর যেটা দূরবর্তী পাহাড় দিয়ে ঘেরা ছিল। ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ওয়ান উইকেন্ড মানে একটি সপ্তাহ শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং, ওয়াজ মানে ছিল, এক্সপেক্ট মানে আশা করা, তাহলে ওয়াজ এক্সপেক্টিং মানে ঝিনুক আশা করেছিল, হার ফাদার, হার মানে তার, ফাদার মানে বাবা, অ্যারাইভ মানে পৌঁছানো, টু অ্যারাইভ মানে বাড়িতে পৌঁছাবে। তাহলে একদিন সপ্তাহ শেষে ঝিনুক আশা করছিল যে তার বাবা এসে পৌঁছাবে। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ঝিনুক কোনো কথা না বলে তার রাতের খাবারটি খেয়েছিল, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, অ্যান্ড মানে এবং, ওয়েন মানে গিয়েছিল, টু স্লিপ, স্লিপ মানে ঘুমানো, আর টু স্লিপ মানে ঘুমাতে। তাহলে ঝিনুক রাতের খাবার চুপিসারে খেয়ে নিয়েছিল এবং ঘুমাতে গিয়েছিল। তো এই গেল অ্যাক্টিভিটি 1-এর উত্তর। বাকি সমস্ত পার্টটির উত্তর পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলের মধ্যে, এবং এসো শেখাই চ্যানেলের এই প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দাও সেই ছোট্ট বন্ধুর সাথে যে বাড়িতে ইংরেজি অনেক সহজভাবে শিখতে চায় বা যার পাশে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে, আমি অনেক কৃতজ্ঞ যে তোমরা এই চ্যানেলের পাশে আছো। থ্যাংক ইউ।